আজকে ওলামা পরিষদের ডাকে সম্ভবত সিলেট জেলা শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, সর্বস্তরের তৌহিদি জনতা, আজিজ তালাবারাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংক্ষিপ্ত আলোচনা সিলেটি ভাষায় করতে চাই। আমরা সিলেটবাসী সার্বিক হিসাবে মুসলমান হয়েছি হযরত শাহজালাল শাহরাম সহ 360 আউলিয়া আগমন এবং ইসলাম প্রচারের মাধ্যমে। সেই সময় গোটা কয়েকজন মুসলমান গাজী বুরহানুদ্দিন সহ ছিলেন, আর তো মুসলমান ছিলেন না। আজ থেকে 800 বছর আগে এবং শাহজালাল শাহরাম 360 আউলিয়ার মাধ্যমে ইসলাম প্রচারের মাধ্যমে আমরা মুসলমান হয়েছি। আর সেই সময় থেকে আমরা আন্তিমতার অনুসারী হিসাবে এই 360 আউলিয়া আমরা তারা আন্তিমতার অনুসারী হিসাবে ইমাম আবু হানিফার মুকাল্লিদ হিসাবে আমরা রাখিয়া গোসল প্রমাণ হইল। এই বয়ানের আগ পর্যন্ত ছিল কোনো মজব নিয়াতে পারে। এরপরে তারা উত্তরসূরি শেখ কৌরিয়া, দরগার ইমাম সাহেব, কুলতলি সাহেব, মামরুল আলী সাহেব সব মিলিয়া তারা এখানে রাস্তা ঠিক করিয়া সারা দুনিয়াটা গিয়ে চলিয়া, আর আমরা হতভাগ্য হলাইছি। আর এই সময় এই নতুন ফিতনা আমাদের সামনে, কোন ফিতনা? লামাজবি কোন মুসলমানের ফিতনা। এত মিশা মাছ বাটে, কিতাবও কয় যে কলিমা বললে মুশরিক, আর মানুষের যখন নাম এটা কই না, এটা আমরা কই না। ডিসি সাহেবের কাছে কি আমরা এটা কই না। আর বই কয় ওইটা মুশরিক, ওজাত মুনাফিক, ওজাত মিশা মাত্রা। এই মিশা মাত্রা বলতে আপনারা সজাগ থাকবেন। সময় সব সময় সজাগ থাকবা। যে সময় যা দাম পড়ে আপনারা জানি মালিক কুরবানি দিতে রাজি আছেন নি? আর এটা আপনি একটা হতো মারা শেখে আলোচনা আমার হয়েছে যে আমরা যদি আজকে কইতাম হতেই ওলামা পরিষদের নেতৃবৃন্দ হলে কইতে যে আজকে আমরা ওখানে যাই আরো সাহেব মসজিদে মাঠে মিলাই দিলাই পারলাম না যায় পারলাম মনে হলে কোনটা পারলাম না। আমরা শান্তিপ্রিয়, আমরা চ্যালেঞ্জ দিছি, তোমরা যে মশলা দিন বিভ্রান্তিকর মশলা দাও সেগুলো বোয়াই কইতে রাখে না। যেগুলো জায়গায় টাইম হয়, তারিখ করা হয়, তারা হত্যা হওয়া যায় না, আমরা নিরাপত্তা নাই, ও আগে যায়। আমরা আজও আছি এই মঞ্চ থেকে আমরা চ্যালেঞ্জ যে এলমি বিষয় যেগুলো আছে, মশলা মশাইয়ের বিষয় আছে, যেগুলো জায়গা আমরা তাদের বইতে প্রস্তুত আছি, বুঝাই দিলে আমরা আমাদের লিখব। আর না হইলে এই সিলেটের পূর্ণভূমিতে লামজবের অবচেতনা চলতে দেওয়া হবে না। 2 নম্বর কথা, প্রশাসনের প্রতি আমরা শান্তিপ্রিয়। বললাম না আজকে যদি আমরা বলতাম এই তৌহিদে নেতা এই সব আপনারাকে জড়িয়ে দেয় বলতাম হিসাবে শেষ হয়ে যেত। কিন্তু আমরা প্রশাসনের প্রতি শ্রদ্ধাবান, প্রশাসনের প্রতি আমাদের জোর দাবি এবং আপনার এই কথা যে আপনি সবসময় আমাদেরকে শান্ত থাকার কথা বলতেছেন, আমরা শান্তি। কিন্তু বলছিলে অনতিবিলম্বে এই সব যে সমস্ত আছে যারা মসজিদের নাম করছে এইগুলোকে আপনাদের জিম্মায় নিয়ে যান এবং ইসলামী ফাউন্ডেশনের পরিচালনায় সঠিকভাবে মসজিদ হিসাবে রূপান্তর করুন। এইটা আপনাদের দায়িত্ব। না হলে ওটা যদি হয় তাহলে এই দিন পরিণতি করতে আপনারা সতর্ক থাকা এই বলে